वे कमले आ, वे कमले आ, वे कमले आ, मेरे नादान दिल। दो नैनों के पीछे दो सौ गलियां रे, इनमें खोकर तो मिलता है कहाँ। तुझको अंबर से पिंजरे ज़्यादा प्यारे, और जा कहने से सुनता भी तू है कहा। गल सुन लिया, गल सुन लिया, वे कमले आ, मेरे नादान दिल। আহা কতদিন পর গ্রামের চুলার রান্না। মানে কি বলবো, এটার যে স্বাদ, ওরে ছোটবেলায় মা যে রাঁধতো। উফ। আচ্ছা, আজকে মেজো বউ রাঁধো কেন? আমার হাতের রান্না কি তোমার ভালো লাগে না? তোমার ভাইদেরকে তো আমিই মানুষ করলাম রান্না করে খাওয়াই। বিদেশে গেছি আর কয় বছর, কি রে যেহব আমার রান্না ভালো লাগে না? ভাবি তুমি যে কি বলো না, তোমার হাতের রান্নার মধ্যে আমি মায়ের হাতের স্বাদ পাই, বুঝছো? বিদেশে গিয়ে কি পরিমাণ যে মিস করছি উল্টাপাল্টা জিনিস খেয়ে, মানে বলে বুঝাইতে পারবো না। তাই না? আমি তোমাকে উল্টাপাল্টা জিনিস খাওয়াইছি না? এবার চলো, এবার নিজের রান্না নিজেই করে খাবা তুমি। শুধুমাত্র চলো। দেখছো ভাবি কি বলে আমার নামে? আমি কি এত খারাপ? আরে ছোট, তুই চিল্লাপাল্লা করিস না। আমার মনে হয় বড় ভাবি, বড় আপা যদি রান্না করে তাইলেই ভালো হবে। কতদিন যাবত বড় আপা রান্না খায় না। কি গো সয়াবিন? আরে না, এতদিন পর তারা আসছে বেড়াইতে, তুমি বলো রান্না করতে। তুমি রান্না করো ভাবি, মাঝে মধ্যে একটা দুই বেলা রান্না করবে, সমস্যা নেই। ভাবি তুমি রেস্ট করো না, বাদ দাও না। কেন রে বলতেছি সেভাবে? আমার শাশুড়ির নিজের মাটির চুলার রান্নাঘর, আমার কি স্বাদ জাগে না বল এখানে রান্না করতে? আমার কি মনটা চায় না তোদেরকে রান্না করে খাওয়াইতে? কত ছোট ছিলি তোরা যখন আমি বিয়ে করে আসছি। হ্যাঁ, মন চায় না? ইস ভাবি, তুমিও রান্না করছো, মেজো ভাবিও রান্না করছে, আর আমি বিয়ে করে এসেই তোমার দেবর আমাকে নিয়ে গেছে, আর শাশুড়ি আম্মাকেও আমি সেভাবে পাই নাই। আচ্ছা শোনো না, আজকে আমি রান্না করি না, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা একটু রেস্ট করো। শোনো, আমি ভালো হাঁসের মাংস রান্না করতে পারি। প্লিজ ভাইয়া, আপনারা আমার কথা শোনেন না। আহা, এক কাজ করো ভাই, চলো আমরা খেতে খামারে যাই, বাবার ক্ষেতে এগুলো দেখে আসি। আমরা একটু কামলা খাটি গিয়ে এরা তিন যা মিলে যা মন চায় রান্না বান্না করুক, আমরা না থাকি। ঠিকই বলছো। এই শোনো, তোমরা তিনজন মিলেই রান্না করো। রান্নাঘরটা তো তিনজনেরই শাশুড়ির, তিনজন মিলে রান্না করাটাই ভালো হবে। আমরা বরং একটু খেতে টেতে যাই। ছোটবেলায় একটু চাষির কাজ করতাম, একটু দেখি ক্ষেত খামারে কি হয়। ভাইয়া মনে আছে শ্যালো মেশিনে আমরা কত গোসল করতাম? ইস, সেই দিনগুলো সব মনে পড়ে গেল। আর আমাদের বাচ্চারা কি আর বলবো। চলো চলো, এরা রান্না করুক, আমরা যাই। তো এরা তিন ভাইরা মিলে তো খেতে চলে গেল, তিন বউ মিলে রান্নার কাজে ব্যস্ত। আমাদের বাচ্চাগুলো কি করতেছে? আমাদের তে ডিরেক্ট গেছে জিমিনের কাছে। এক্সকিউজ মি মিস্টার মিসেস মিস সুইজারল্যান্ডের নবাব জাদি, তুমি সেদিন আমাকে কলের পরে ধাক্কা মারছিলে কিসের জন্য? না মানে তুমি আমার কাজিন দেখে কি যা ইচ্ছা তাই করবা? হোয়াট? তুমি হোয়াট বলতেছো? আমি জাস্ট লিটারালি বুঝতে পারতেছি না। তুমি আমাকে আন্ডারস্ট্যান্ড করাও। আমি তোমাকে ধাক্কা কখন দিছি? when? জাস্ট ক্লিয়ার মি টু, মানে তুমি। শোনো, আমার সামনে এরকম ইংলিশ ঝাড়তে আসবে না। ইংরেজিতে আমি 100 তে 93 পাইছি, বুঝছো? ওয়াও, তো আমি তাতে কি করব? শোনো, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, আই ডোন্ট হ্যাভ এনি কাজ, ঠিক আছে? আমার এই গ্রামে তো লাইকই করতেছে না, আমার গ্রামে ভালোই লাগতেছে না, লাইক ডিসগাস্টিং। ডিসগাস্টিং? তুমি আমাকে ধাক্কা দিছো কোন সাহসে? শোনো, ভুলা যাও না, আমি তোমার থেকে কিছু দিনের হইলেও বড়। বড় বোনকে বড় বোনের মতো সম্মান করবা। তুমি আমাকে ধাক্কা দিছো, ধাক্কা আমিও দিতে পারি। তো দাও, দেন ডু ইট। তুমি আমাকে ধাক্কা দিলে, আমাকে পুশ করলে আমি তো পেইন পাবোই, তাই না? কিন্তু আমি যে তোমাকে পেইনটা দিছি এতে করে যে তুমি করছো, এটা। শোনো, তুমি বেশি কথা বললো না। তোমার এই প্রতিশোধটা তো আমি অবশ্যই নেব, কিন্তু প্রতিশোধই তো নিতে পারবো না, কারণ তোমার ভাইকে তো আমি লাইক করে ফেলছি। না না, মানে কিছু না, বুঝছো তুমি? আচ্ছা এক্সকিউজ মি, তোমাদের দুইজনের মধ্যে যদি ঝগড়াঝাটি শেষ হয়, প্লিজ কেউ একজন আমাকে বলতে পারবা এখানে এটিএম বুথটা কোথায় পাওয়া যাবে? আমার কিছু টাকা পয়সার দরকার, আমি তুলবো। কি আশ্চর্য! কেন? ওয়াই
why you put your বাম পা in our conversation? হ্যাঁ, কেন কেন তো কেন আপনি আপনার লেফট লেগটা আমাদের এখানে ঢুকেছেন মানে? আর ভাইয়া, আমাদের এখানে এটিএম বুথ কোথায় পাবা? তুমি শুধু শুধু মানে এটিএম বুথ খুঁজতেছো, আমি বুঝলাম না। আমরা ঝগড়া করতেছি না, এই বে বলো। ও, ঝগড়া করতেছো না? তাহলে কি তোমরা দুজন লজিক্যালি কথা বলতেছো? তো ঠিক আছে, লজিক্যালি কথা যদি শেষ হয়, কত দূর কত কিলোমিটারে গিয়ে ব্যাংক পাবো সেটা অ্যাটলিস্ট বলো। ইটালিতে এটিএম বুথ পাবেন আপনি সেখানে যান, ঠিক আছে? আমাদেরকে এখানে ডোন্ট ডিস্টার্ব করবেন, ঠিক আছে? আপনি এখান থেকে যান, আমরা এখানে স্ট্যান্ডিং অন লেগ আছি, আপনি প্লিজ ডিস্টার্ব। ও হ্যালো, মানে সমস্যাটা কি তোমার? হ্যাঁ, এত ইংলিশ মানে ফুটানোর কি দরকার? তুমিও বাইরে ছিলে, আমিও বাইরে ছিলাম। আরে বুঝাচ্ছে যে ও বিদেশি মেম সাহেব, এক একটা ইংলিশে এত ভুল, গ্রামারে এত ভুল। ভাবছি গ্রামে থেকে মনে আমি ইংলিশ শিখিয়ে নেই, আমার ইংরেজি শুনলে এখানে প্যান্ট খুলে যাবে। কিছু বললাম না, কিছু টক করি না, আমি জাস্ট শো করি, জাস্ট শো। আমাকে তোমরা ম্যাম সাহেব বলে রাখবা, বিকজ আমি ম্যাম সাহেব ভাইয়া। আমি এসব ম্যাম সাহেব টাইপ ডাকতে পারি না, ঠিক আছে? কপাল করে পাইছিলাম কতগুলা কাজিন। ভাই রে ভাই, মানুষের কাজিনের স্ট্যান্ডার্ড আর আমার কাজিনের স্ট্যান্ডার্ড অবাক লাগে, ঝগড়ি এক একটা। আমিও অনেক কপাল গুনে আমার বান্ধবীদের কাজিনদের স্ট্যান্ডার্ড দেখছি। তাদের কাজিনরা তাদের থেকে 2 ফুট লম্বা, কিন্তু আমার কপাল, আমার কাজিন আমার হাঁটুর নিচে। যাই হোক, আরে তে কই গেল? এই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, যেদিন থেকে যখন থেকে আসছি তখন থেকে তুমি আমার পিছনে লাগছো মানে? যখন থেকে আমি আপনাকে সি করছি, আমার আইস পেইন করছে। আপনাকে দেখলে মনে হয় যে আমার ঘাড় ব্যথা করে নিচে তাকাইতে তাকাইতে। তাই না? নিজেকে খুব লম্বা মনে করো, তাই না? হিল পরে তোমার আমি দেখে নিব, এটা বলে ওদের মধ্যে তো একটা কুরুক্ষেত্র হয়ে গেল। মানে ভাবা যায় এগুলো ঝগড়া করতেছে, ভবিষ্যতে এদের কি হবে? অন্যদিকে তে বুড়বুড় করে কোথায় যেন যাচ্ছে। উফ, আমার আর ভালোই লাগতেছে না। কি এক একটা কাজিন, জাস্ট একটা কাজিনের ভালো লাগছে। কত কত হয় মনে ওর কথা ভাবে। যাই একটু আমি আমার রুমের খাটের নিচ থেকে ভুট্টা বের করে ভুট্টা ছিলি, তারপরে সন্ধ্যাবেলা ওই ভুট্টা ভেজে ওই ভুট্টা দিয়ে খাবো। দেখি আমার রুমে যাই। তে রুমে গিয়ে দেখলো জাঙ্কুক তের রুমের জানালা ধরে এভাবে ব্যায়াম করছে, আর ঘেমে টেমে একাকার অবস্থা। बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के, बोलना हल्के। জাঙ্কুকের দিকে তে এমন ভাবে তাকিয়ে ছিল যে জাঙ্কুক নিজেই তের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারপর জাঙ্কুক যা বলল, কি কি সমস্যা? রুমে আসার আগে কি নক করতে হয় এটাও জানো না? আচ্ছা যাই হোক, কি দেখতেছো এভাবে? সমস্যা কোনো? হায় আল্লাহ, জীবনে পুরুষের প্রতি আসক্তিটা হয়নি। একটা ছেলেকে ভালো লাগলো, তাও সে কিনা আমার কাজিন। কাজিন তো কাজিন, চাচা তো কাজিন, মানে আমার ব্লাড। মানে কি সমস্যা? মানে এই, তুমি ওখানে দাঁড়িয়ে কি করতেছো? হ্যাঁ, দেখছো ব্যায়াম করে আমি কত ঘেমে টেমে একাকার হয়েছি? আচ্ছা শোনো, এক কাজ করো, ব্যায়াম করার পর আমি হচ্ছে প্রোটিন শেক খাই, ওকে? তুমি আমাকে যেভাবে হোক প্রোটিন শেক অ্যারেঞ্জ করে দাও 5 মিনিটের মধ্যে। কি? আমি এই গ্রামে প্রোটিন শেক পাবো কোথা থেকে? আমাকে দেখে কি প্রোটিন শেকের খাবারই মনে হয় নাকি? যত সব, আসছি কোথায় একটু পেরিতের আলাপ করবে না, প্রোটিন শেক করতেছে। কি হোয়াট? কিসের আলাপ? কিছু না। শোনো, আমি এক্সারসাইজ করার পর প্রোটিন শেক খাই মানে খাই। তোমাদের এখানে গেস্ট আসলে কি এরকম আচরণই করো নাকি? এর জন্য বোধহয় শ্যাওলা পড়ে গেছে বাড়িতে। আপনারা গেস্ট নাকি? আপনারা তো আমাদের রিলেটিভ, তাই না? আচ্ছা প্রোটিন শেকের কথা বাদ দেন, অন্য কিছু বলো। অন্য কিছু না, আমি প্রোটিন শেক খাই। আচ্ছা কমসে কম এক গ্লাস লেবুর শরবত তো দিতে পারবা নাকি? সেটাও নাই, লেবু সব খেয়ে ফেলছো। দেখে তো মনে হয় না খাবার টাবার খাও। জোরে করে একটা বাতাস আসলে তো উড়ে টিনের চালে চলে যাবা। তো টিনের চালে চলে গেলে আপনি ধরে আটকাবে? মানে তুমি এইভাবে কথা বলো কেন? সমস্যাটা কি তোমার? মানে কি কাজ কাম কিছু জানো না? অবাক লাগে যে তুমি কাদের ঘরে জন্মাইছো। সরো এখান থেকে। মানে জাঙ্কুক পাত্তাই দিল না তের ফিলিংসে। অবশ্য তে একদম হাবুডুবু খাচ্ছে ক্রাশ ট্রাশ খেয়ে। বাট অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জাঙ্কুক রাগ করে, আব্বু আম্মু। এই বাসায় আসার পর থেকে বাপ মা যে মনে হয় আমার কথা ভুলে গেছে। আম্মু, এই আম্মু, চেঁচাইতেছিস কেন এভাবে? শুনি তো কানে বাবা, শুনি আমি। এখনো বুড়া হই নাই বুঝছস, এখনো আমি সাউন্ড শুনতে পারি।
শুনতে পারো যা খুশি করো। আমি এক্সারসাইজ করছি, আমার শরীর ঘেমে গেছে। এখানে সুইমিং পুলটা কোন দিকে দয়া করে আমাকে একটু বলেন, আমি গোসল দিতে যাই, বুঝছেন? আমাকে দেখেন সুইমিং পুলটা কোন দিকে। সুইমিং পুল? তুই গ্রামে যে সুইমিং পুল খুঁজতাছিস বাবা? এখানে তো সবই সুইমিং পুল। আচ্ছা শোন, পুল টুল ওগুলো কোনো কিছু নাই, পুকুর আছে, পুকুরে যা গোসল কর। হ্যাঁ, পুকুরে গিয়ে গোসল কর। ছোটবেলায় আমরা কত পুকুরে, খালে, নদীতে, শাখা উপশাখা কত জায়গায় গোসল করছি, শ্যালোতেও গোসল করছি। এখন তো শ্যালো নাই, এজন্য পুকুরে। জাঙ্কুক, যাও পুকুরে গোসল করো। এরকম অনুভূতি তো আর বিদেশে গেলে পাও না। আর পারলে আমার রাম পাঠাটাকেও নিয়ে যাও। ও তো বোঝে না, বুঝো না? সুগা, তোমরা কাজিনরা মিলে যাও। আমি এসব কাজিনের ল্যাঙ্গট ধরে যাইতে পারবো না। আমার ফ্রেশ হওয়ার দরকার, জাস্ট আমি ফ্রেশ হব। ওরে আমার ফুলাডারে কত আদর করছি ছোটবেলায়। আমার কি একটা আশা, যখন পেটে ছিল আমার আশা ছিল আমার একটা ফুলা হইব, কিন্তু সয়াবিন মাইয়া দিয়া দিছে। তুমি যখন তখন আমাকে ইনসাল্ট করো, ব্যাপারটা আমি বুঝলাম না। জাঙ্কুক তো আমাদেরই ছেলে নাকি? আচ্ছা বাদ দাও। শোনো বাবা, শোন, তুমি সবাই নিয়ে পুকুরে যাও। দাঁড়াও তুমি, আম্মু কি বললো? আমি পেটে থেকে ছেলে আশা করছি, আমি মেয়ে হয়েছে দেখে আমাকে এভাবে অবহেলা করে আমাকে বড় করছে। কত অবহেলা করছে। একটা ব্যাগ দিয়ে 10 বছর কাটাইছি স্কুলে। থাক, পেন আর লাগবে না, একটা ব্যাগ দিয়ে ওটা তো পেন্সিল ব্যাগ, বড় ব্যাগ তো কতগুলো কিনা দিছি। তুই ওগুলো নিয়ে পুকুর পাড়ে যা। না, আমি পুকুর পাড়ে যাইতে পারবো না। ওদের কি বলে পুকুর পাড়ে যাইতে? আর পুকুর পাড়ে কি সব প্যান্ট পরে নামতে পারবে নাকি? পুকুর পাড়ে নামতে হলে ছেলেদের লুঙ্গি পরে নামতে হবে। পড়বে তোমার সাহেব, ছেলেদের সাহেব? এক্সকিউজ মি, লুঙ্গি পরে নামতে হবে? এটা কোথায় লেখা আছে? মানে পানিতে নামার জন্য লুঙ্গি পরতে হবে? আমি যদি শর্টস পরি কি সমস্যা? লুঙ্গি পরবো, লুঙ্গির নিচে যোগ ঢুকবে, কোনো দরকার নেই। ছোটবেলা আমরা কিছুক্ষণ আগে গোসল করে আসলাম, তো চাচা বাপ আমরা সব মিললা। হ্যাঁ, আর তুই বলে যে যোগ ঢুকবে, নিয়ে যা। আরে লুঙ্গির ভিতরে যোগ ঢুকবে কিভাবে? অসুস্থ একটা যোগ আছে। কিছু বলি নাই চাচা, আমি এমনি হাসলাম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি, ন্যাস্টিক মার্কামে। শোনো এভরিবডি, লিসেন, ওপেন ইওর ইয়ার। আমি পারবো না গোসল করতে। উফ গড, আমার শাওয়ার নেওয়াটা অনেক বেশি দরকার। এই টিউবওয়েল চাপায় আমার শাওয়ার নেওয়া সম্ভব না। জাস্ট আমাকে বলো পুকুরটা কই, আমি জাস্ট যাবো, ডুববো, চলে আসবো। উফ, এদের সাথে পুকুর না জানি কত নোংরা জায়গা, তার মধ্যে আবার লুঙ্গি পরে। আচ্ছা আমি যদি লুঙ্গি না পরলে কি আমাকে পুকুরে নামতে দিবা না? না বাবা, আমাদের গ্রামের মানুষ লুঙ্গি না পরে পুকুরে নামলে তোকে কচু কাটা করবে, পুকুর থেকে আর উঠতেই পারবি না, এটা নিয়ম। তো লুঙ্গি পরতে হবে। যা আমার ট্রাঙ্কের মধ্যে আমার যৌবনকালের অনেকগুলা লুঙ্গি আছে, ছেঁড়া ফাটা। পরগি ছেঁড়া ফাটা লুঙ্গি আমি পরবো? মানে ছেঁড়া ফাটা লুঙ্গি আমি পরবো, জানি সবাই আমার ছোট জাঙ্কুক, বড় জাঙ্কুক, সব জাঙ্কুক দেখে ফেলে। সবাইকে দেখাইতে হবে না, আমি দেখলে না। চাচ্চু কিছু বলি নাই, চাচ্চু এমনি মুখ বিড়বিড় করছে। আচ্ছা আমি একটা কথা বলি, ছেঁড়া ফাটা লুঙ্গি না, ভালো লুঙ্গি আছে বাবার, সেই লুঙ্গিগুলো তোমরা সবাই পরে চলো আমার সাথে। শিট। আচ্ছা আমার লুঙ্গিটা আমাকে আগে ভাগে দিয়ে দাও তো, আমার লুঙ্গিতে কাস্টিং করতে হবে। জীবনে বাপের জন্য লুঙ্গি পরছি আমি। শিট, মানের যত সমস্যা। কিভাবে যে আমি সুগাকে ঢাকবো এটাই বুঝতেছি না। ইয়েস, লুঙ্গি তো কাস্টিং করতেই হবে, বিকজ আপনি তো বাচ্চা, তাই না? আপনি তো বাচ্চুইলা, তো লুঙ্গি তো অনেক লম্বা হয় নরমালি, লুঙ্গিতে কাটিং করে স্টিচ করতে হবে না নিচে, নাহলে তো ঝুলঝুল করবে। জিমিন আমার ছেলের পিছে কিভাবে লাগছে, হাসি বের হইতেছে। আমরাও কাজিনদের সাথে এমন করতাম। আচ্ছা যা তাড়াতাড়ি গোসল করে আয়, খাবি? মানে এটা কোনো কথা? লুঙ্গি আল্লাহ জানে কি হবে। এবার চলো, প্রায় 10-15 মিনিট পরে হঠাৎ করে আমাদের জাঙ্কুক ডেকে এই মেয়ে, কেউ ভূত কোথাকার, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। লুঙ্গিটা দিয়ে যে হনহন করে চলে যাইতেছো, আমি তো কিছু জিজ্ঞাসাও করতে পারি, তাই না? আমার নাম তে, আমাকে তে বলে ডাকবেন, ঠিক আছে? আর তে বলে ডাকতে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার জান না, মানে আর কি, এত কিছু আমি শুনতে চাই না। তখন তো খুব সংস্কৃতি, বাঙালি ড্রেস এগুলো নিয়ে কথা বললা, তাহলে এখন আমাকে লুঙ্গিটা পরায় দাও। আমি লুঙ্গি পরতে পারি না, বুঝছো? লুঙ্গি কি পরানোর জিনিস? লুঙ্গি কিভাবে পরায়? লুঙ্গি কি স্কার্ট যে দুই পা দুই দিকে ঢুকাই দিয়ে পরাই দিব, মাঝখানে হাই থাকবে? লুঙ্গি তো পুরো ওপেন। বেশি কথা না বলে আমাকে লুঙ্গি পরায় দাও। আর হাসতেছো কেন? এমন ভাবে পরাবো, দেখি কি হয়। এবার অন্যদিকে আমাদের তে জাঙ্কুক কোন ফাইন ভাবে লুঙ্গি পরাইছে, এবার অন্যদিকে আমাদের জিমিন সুগাকে দেখে কি যেন একটা বলতেছে। কি ব্যাপার? হোয়াট ননসেন্স, মানে এভাবে হাসার মানেটা কি? তুমি কি কোনো জোকার দেখছো নাকি যেভাবে হাসতেছো?
অদ্ভুত বিষয়। না, আমি জোকার সি করি নাই, কিন্তু আমি জোকারের মাস্টার সি করছি। এটা কিভাবে লুঙ্গি ওয়্যার করছেন? এভাবে কি লুঙ্গি কি ওয়্যার করে? লাইক সিরিয়াসলি? ওসব গিটু মিটু দিয়ে লুঙ্গি আমি পরতে পারি না, খুলে যাবে, পরে কি না কি দেখা যাবে, এর জন্য আমি রাবার লাগাই নিয়ে এসেছি, বুঝছো? লিটারালি মনে হচ্ছে আপনি স্কার্ট ওয়্যার করছেন, মনে হচ্ছে আপনি একটা গার্ল, আপনি স্কার্ট ওয়্যার করছেন, যে কোনো টাইমে স্কার্ট ফল আউট করতে পারে আপনার উপর থেকে। হয় পুরা বাংলা বলো, না হলে পুরা ইংলিশ বলো। আমার লুঙ্গি, আমার ইচ্ছা, আমি যেভাবে পরছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি হাসার কে? আমি 100 বার হাসবো। আমার আইস সি করছে আপনার স্কার্টকে, আমার আইস সি করছে আপনার কোমরকে, আপনার হাইটকে, আপনার বাটুল্লা কেমন লাগতেছে? বারবার বাটুল্লা বললে না এমন মার দিব যে চিন্তাও করবা না, ঠিক আছে? আমি যথেষ্ট বড়। কত বড়? হ্যাঁ কত বড়? ছোট্ট একটা বাটুল্লা। আমি যখনই নিচে সি করি আপনাকেই দেখতে পারি, উপরে সি করলে আকাশ দেখতে পারি। আপনাকে সি করতে করতে আমার ঘাড়ের মধ্যে পেইন একদম। তোমার আমাকে সি করার কি দরকার? হ্যাঁ আসলে না তুমি খুব বাড়ছো, তোমাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সুগা তুমি দেবে জিমিনকে শিক্ষা? এটা জিমিন, জিমিন বুঝছো? তোমার থেকেও 100 গুণ বেশি টেট না। এবার অন্যদিকে আমাদের জিমিন মনে মনে চিন্তা করলো, না আমার একটা আইডিয়া করতেই হবে। আমি ধাক্কা দিয়ে ফল করব সুগাকে সুইমিং পুলের ইনসাইডে। সুইমিং পুলের ইনসাইডে সুগাকে ফল করব, সুগার শ্বাসকষ্ট স্টপ হয়ে যাবে, না শ্বাসকষ্ট না, শ্বাস স্টপ হয়ে যাবে, ওর ব্রিদিং স্টপ হয়ে যাবে। তখন ও মরবা মরবা অবস্থা হবে, তখন আমাকে কল করবে আর আমি হেল্প করার জন্য সুইমিং পুলের ইনসাইডে জাম্প করব। কিন্তু আমি হেল্প করব না, আমি সুযোগের সদ্ব্যবহার করব। তখন সুগা হঠাৎ করে পিছনে তাকাতেই দেখলই যে জিমিন তাকে পুশ করবে, মানে ধাক্কা দিবে এমন একটা পজিশনে দাঁড়ানো ছিল, ইভেন পড়ে যেতে ধরছে আর সুগা হাতটা ধরে ফেলছে। আপনি আমার দিকে সি করতেছেন কেন? আপনি আমার হাত হোল্ড করছেন কেন? Why did you ছোঁয়া আমার হাত? Why did you ছুঁইছেন আমার হাত? Why did you touch my হাত? বলেন। হাতটা আমি ছেড়ে দিতেই পারি, ছেড়ে দিলে তো পড়ে যাবা, বাট আগে আমাকে বলো তুমি আমার পিঠের পিছনে কি করছিলা? আমি একটু ফেলে দিতাম। এই কথা শোনার সাথে সাথে সুগাই ফেলে দিল। আমাকে ধাক্কা দিছে, আমাকে পুশ করছে, তোমার আমি রান কেটে দিব। হোয়াট? ও পানিতে এরকম হাবুডুবু খাচ্ছে কেন? মরে টরে যাবে না তো? শিট, যদি এইভাবে মরে যায় তাহলে তো আমার ইতালিতে আর ফেরত যাওয়া হবে না, আমার এখানে জেলখানে পোছা মরতে হবে। না ওকে হাত ধরো। আপনার হাত কেন হোল্ড করবো আমি? আমি আপনার পা হোল্ড করবো। না পা না, আমি আপনার চুল হোল্ড করবো, আপনার মাথাটা। আরে হাতটা ধরো তো, আমি উঠবো। তো জিমিন কি করলো? হাতটা ধরে সুগাকে পানিতে টান দিল। দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকলো, একজন আরেকজনকে ডুবাতে গিয়ে দুইজনই ডুবে গেল। কে জানে এদের শত্রুতাটা কেমন যাবে। এবার অন্যদিকে এরা দুজন কিন্তু ভেজা শরীরে বাড়ির দিকে চলে গেল, কিন্তু আমাদের জাঙ্কুক আর তে এখনো পানি থেকে ওঠেনি। জাঙ্কুক পানিতে নামার সাথে সাথেই অন্যরকম একটা সৌন্দর্য, আর এটা দেখে আমাদের তের মন গলে একাকার। তে অলরেডি জাঙ্কুকের উপরে ক্রাশ পাচ্ছিল, তার মধ্যে ঠিক এইভাবে এরকম এক্সপ্রেশন দিয়ে একইভাবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ জাঙ্কুককে, এইভাবে যদি সামনে আসে তে, তাহলে কি তে নিজেকে কন্ট্রোল করতে পারবে বলো তো? পারেনি। তে তার অনুভূতিকে কন্ট্রোল করতে পারেনি। তাই যতই দেখছে জাঙ্কুককে ততই ক্রাশ খাচ্ছে, ততই জাঙ্কুকের প্রতি পাগল হয়ে যাচ্ছে, আর বারবার ভুলে যাচ্ছে জাঙ্কুক তার কাজিন, তা আবার চাচাতো ভাই। চাচাতো ভাই মানে রক্ত, নিজের রক্ত, সেম জেনেটিক্স, সেম ডিএনএ অলমোস্ট। ভালো লাগতেছে। আর কত প্রেমে ফেলবা তুমি আমাকে জাঙ্কুক? আমি কি সুইজারল্যান্ডের টিকিটটা পাবো না? মানে তে মনে মনে এগুলো ভাবতেছিল। অন্যদিকে আমাদের তেকে দূর থেকে জাঙ্কুক তার দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তেকে দেখে কিছু একটা বলল। কি বললো চলো শুনি। এই তে এদিকে আসো। আরে এদিকে আসো না রে বাবা, একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে, আসো না। কি ব্যাপার? জাঙ্কুক ভাইকে আমাকে দেখে ফেললো নাকি দূর থেকে ওর দিকে তাকিয়ে থাকতে? আল্লাহ, এখন কিছু বলবে না তো? বকা দেয় যদি? না মানে যদি প্রপোজ করে? আরে আসো না তে, এমার্জেন্সি, প্লিজ আসো। না আমি যাব না, আমি গেলে তুমি আপনি যদি আমাকে চুপ বানিয়ে দেন। আরে কি হলো? দিব না, শোনো তো আমার কথাটা আগে, শোনো। ऐसे नैनों की बातों में कोई क्यों ना आए, तेरे नैना
টেনে ধরলো কেন? তবে কি জাঙ্কুক ওদের প্রেমে পড়ে গেছে? তোমাদের কি মনে হয়? পরের পার্টে সবটাই জানবো।